ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ, মানবাধিকার সংকটের নতুন অধ্যায় উন্মোচিত। ইউক্রেন সংকটে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করার জোরালো অনুরোধ জেলেনস্কির। গাজায় নিপীড়ন অবিলম্বে বন্ধ ও মানবাধিকারের পূর্ণ সম্মান নিশ্চিত করার দাবি আরব রাষ্ট্রগুলো। ইসরায়েলের অব্যাহত আগ্রাসন নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গাজায় প্রায় 2 বছর ধরে চলা সংঘাতের পর জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত বলে জানিয়েছে। কমিশনের প্রধান নাভি পিল্লে জানান, প্রেসিডেন্ট হাজোর্গ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্তের বক্তব্য ও আদেশ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তবে ইসরায়েল এই অভিযোগকে মিথ্যা ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় 2 বছর ধরে গাজায় চলমান সংঘাতের পর ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। 16 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে। সাক্ষাৎকারে পিল্লে বলেন, আমরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে তাদের বক্তব্য আদেশের ভিত্তিতে চিহ্নিত করেছি। তিনি আরো বলেন, যেহেতু এই ব্যক্তিরা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রকে দায় নিতে হয়। এ কারণেই আমরা বলেছি ইসরায়েল রাষ্ট্র হিসেবে গাজায় গণহত্যা চালিয়েছে। কমিশনের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি নেতাদের প্রকাশ্য বক্তব্য এবং সংঘর্ষের প্রেক্ষাপটে পাওয়া বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য স্পষ্টভাবে বোঝা যায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কমিশনের বিশ্লেষণে দেখা গেছে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গণহত্যার উদ্দেশ্য ছিল। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই প্রতিবেদনের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি একে কলঙ্কজনক, মিথ্যা এবং মানহানিকর বলে অভিহিত করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট অবস্থান জানতে চাইলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সমর্থন সহ ট্রাম্পের স্পষ্ট নীতি প্রয়োজন। জেলেনস্কি আশা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিশদ আলোচনা করবেন। বিস্তারিত রিপোর্টে। 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট অবস্থান জানতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার আগে আমি সব ধরনের চুক্তির প্রস্তুতি রাখতে চাই। এজন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের পূর্ণ সমর্থন সহ একটি স্পষ্ট নথি প্রয়োজন। আর তা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিষ্কার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যাওয়ার পর জেলেনস্কি আশা প্রকাশ করেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পষ্ট ও গভীর আলোচনা করবেন। ইউরোপকে রাশিয়ার তেল ও গ্যাস কেনা বন্ধ করার আহ্বান প্রসঙ্গে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী দেশ, তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এবং কিয়েভকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সক্ষম। তিনি আরো বলেন, রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ট্রাম্পের যথেষ্ট ক্ষমতা রয়েছে যাতে পুতিন ভয়ে সাড়া দেয়। জেলেনস্কি আরো উল্লেখ করেন, তিনি ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, তবে মস্কোতে একক বৈঠকের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। দোহায় আরব ইসলামিক সম্মেলনে মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে আহ্বান জানায়। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার পর এই জরুরি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা ও আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব গৃহীত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও কাতার সফরে যাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন পুনর্ব্যক্ত করবে। বিস্তারিত রিপোর্টে।
কাতারের রাজধানী দোহায় এক জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে মুসলিম দেশের নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রায় ৬০টি দেশ অংশ নেওয়া এই সম্মেলনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার প্রস্তাব পাশ হয়। সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেক গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। এই সম্মেলনের পেছনে কারণ ছিল দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েলে চালানো একটি হামলা। এতে ৫ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলার নিন্দা জানিয়ে কাতারের আমির বলেন, আলোচনা চলাকালীন এ ধরনের হামলা শান্তি প্রক্রিয়া ধ্বংসের চেষ্টা। ইরান ও তুরস্কের নেতারাও ইসরায়েলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন এবং মুসলিম বিশ্বের ঐক্যের উপরে গুরুত্ব দেন। সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েল দমন পীড়নের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, আন্তর্জাতিক আদালতে মামলা ও জাতিসংঘে তাদের সদস্যপদ স্থগিত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। এদিকে ইসরায়েল সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতার সফরে যাচ্ছেন। তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানাবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। তবে এই হামলার পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ কাতারেই যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি অবস্থিত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, শুধু নিন্দা নয়, ইসরায়েলি আগ্রাসন থামাতে এখনই আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। কাতারে ইসরায়েলের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বে আঘাত হিসেবে উল্লেখ করেন। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি মুসলিম ঐক্য ও জাতিসংঘের কার্যকর ভূমিকাও চান। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসরায়েলের চলমান আগ্রাসনের নিন্দা জানানো যথেষ্ট নয়, এটি থামাতে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আরব গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকে এখনই ইসরায়েলকে থামাতে হবে। তিনি লেবানন, সিরিয়া এবং সর্বশেষ কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনের কড়া সমালোচনা করে জানান, এসব হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার বিষয়ে দার বলেন, এটি একটি ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত, যা পাকিস্তান কঠোরভাবে নিন্দা জানায়। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে ইসহাক দার বলেন, গাজার মানুষ ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছে, এখনই একটি নিঃশর্ত যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য গড়ে তোলার উপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে মুসলিম ঐক্য আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রয়োজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিন ও কাশ্মীরের মতো দীর্ঘমেয়াদী সংকটগুলোর সমাধানে নিরাপত্তা পরিষদকে নীরব দর্শক না থেকে কার্যকর ও অর্থবহ পদক্ষেপ নিতে হবে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।